আসসালামু আলাইকুম, সুপ্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ঢাকা স্টক এক্সচেঞ্জের স্টক নিয়ে শিক্ষামূলক আলোচনায়। আমি তানভীর হাসান আছি আপনাদের সাথে। আপনারা আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক পেয়ে যাবেন। সাথে থাকতে অবশ্যই সেগুলোতে জয়েন করে দিবেন। আর সবসময় মনে রাখবেন, শেয়ার মার্কেট সবসময় ঝুঁকিপূর্ণ, তাই জেনে বুঝে নিজের কষ্টার্জিত অর্থ বিনিয়োগ করবেন। আমার এই ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও হোয়াটসঅ্যাপ গ্রুপ কোনো ধরনের বাই সেল নির্দেশ করে না। তো চলুন আর দেরি না করে আমি আজকের আলোচনায় চলে যাই। আমরা গত ইন্ডেক্স নিয়ে আমরা গতদিন যে প্রেডিকশনটা করেছিলাম যে এখানে আসলে কারেকশনের বিশাল একটা জায়গা রয়েছে। এইখানে 5,730 লেভেলে যে কারেকশন লেভেলটা শেষ হওয়ার একটা সুযোগ আছে, সেটাই দেখা যাচ্ছে আজকের ক্যান্ডেলে। আমরা দিনের শুরুতে দেখেছিলাম যে মার্কেট প্রায় 20-25 পয়েন্ট পজিটিভ ছিল এবং দিন শেষে সেটা ধরে রাখতে পারেনি। এখানে যদি আমরা আর একটা মাইনর রেজিস্ট্যান্স সাপোর্ট দেখি, সেই সাপোর্টটা হচ্ছে 5,775 লেভেল, অর্থাৎ 5,570 লেভেলে যে সাপোর্ট রয়েছে, এটা হয়তো বা আগামীকালকে আমরা দেখবো যে এটা টাচ করে হয়তো বা এখান থেকে বাউন্স করতে পারে, অথবা যদি এটা ব্রেক করে দেন এটা 5,730 লেভেলে চলে আসবে। তবে আজকের ক্যান্ডেলটা আমরা দেখলাম যে বলিঙ্গার ব্যান্ডের যে মিডল পয়েন্ট সেটা ব্রেক করে নিচে নেমে এসছে, অর্থাৎ এইখানে একটা সে রেজিস্ট্যান্স ক্রিয়েট করে এখানে নিচের দিকে এগিয়ে আসছে। সো এখানে আসলে সার্টেনলি মার্কেট মুভ হওয়ার কোনো চান্স আপাতত দেখতেছি না। এখানে প্রাথমিক অবস্থায় যেটা ধারণা করছি যে মার্কেট আগে 5,770 লেভেলে গিয়ে যদি এখান থেকে ব্যাক করতে পারে তাহলে অবশ্যই সেটা পজিটিভ দিক। আদারওয়াইজ এটা কনফার্ম 5,730 পয়েন্টে গিয়ে একটা সাপোর্ট পাওয়ার চান্স রয়েছে, এবং সেটাও যদি ব্যর্থ হয় সেক্ষেত্রে মার্কেটের পরবর্তী ডেস্টিনেশন হবে 5,650 লেভেলে। তো আমরা এখন আর সময় না নষ্ট করে আমরা কিছু স্টক দেখে আসবো এখন। যে স্টক গুলো নিয়ে আমার কাছে বেশ কিছু কোশ্চেন আছে। আমি প্রথমেই টপ গেইনারের কিছু শেয়ারের চার্ট দেখবো। যেমন এমএল ডাইং নিয়ে আমি গতদিন কথা বলেছিলাম। এমএল ডাইং নিয়ে আমরা যেটা ধারণা করেছিলাম যে এমএল ডাইং চরম বুলিশ মুডে রয়েছে, এবং গতদিনের যে একটা রেজিস্ট্যান্স লেভেল ছিল সেটাকে সে এই জায়গায় ক্রস করে গেছে, অর্থাৎ ব্রেকআউট করেছে, এবং দিন শেষে এটা 18 টাকা হল্টেড প্রাইসে এটা কিন্তু ক্লোজ করেছে। সো আমরা দেখতে পারি যে এটা হয়তোবা আগামী দিন এর পরের যে রেজিস্ট্যান্স এটা 18 টাকা 50 পয়সা হিট করবে। তবে এখানে প্রচুর পরিমাণে সেল প্রেশার আসার সম্ভাবনা রয়েছে। সো কেউ যদি আমাদের পেজ থেকে কখনো যদি ইন্সপায়ার হয়ে যদি আপনারা বাই দিয়ে থাকেন অবশ্যই প্রফিট টেক করে নেবেন। ওকে, দেন আমরা পরবর্তীতে দেখব হচ্ছে আমরাটেক। আমরাটেক নিয়ে বেশ ভালো একটা পজিটিভ আমাদের প্রেডিকশন ছিল। আমরাটেক এখানে একটা সাপোর্ট লেভেল ছিল, সেটা হচ্ছে 16 টাকা 80 পয়সা 90 পয়সা লেভেলে, এবং এখানে আমরা একটা দেখেছি যে এখানে একটা ব্রেকআউট ছিল, এবং সে যথেষ্ট ভালো একটা ভলিউম নিয়ে আজকে 19 টাকা 20-30 পয়সায় আজকে ক্লোজ করেছে, অর্থাৎ এখানে যে একটা রেজিস্ট্যান্স ছিল এটাও সে ব্রেকআউট করেছে। এবং পরবর্তীতে যদি আমরা দেখি আমরাটেকের পরবর্তী রেজিস্ট্যান্স লেভেলটা হচ্ছে আর মাত্র 20 পয়সা দূরেই। এটা যদি সে ক্রস করতে পারে হিউজ ভলিউম নিয়ে, দেন তার পরের ডেস্টিনেশনটা হবে হচ্ছে 22 টাকা 30 পয়সা লেভেলে। সরি। ওকে, দেন আমরা দেখব ঝিল বাংলা। ঝিল বাংলা নিয়ে আসলে প্রেডিকশন করার কিছু না, আমি বরাবরই বলে আসছি এসব শেয়ার আসলে প্রেডিকশন কোনোভাবে ফলো করে না। এটা লোপেড শেয়ার, যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। ওকে, পরবর্তীতে রিলায়েন্স ইন্স্যুরেন্স আজকে যদিও ভলিউম খুব একটা বেশি হয়নি, তবে সে এখানে একটা চ্যানেল মেনটেন করতেছে আমরা দেখলাম।
এই চ্যানেলটা সে মেনটেন করতেছে। সো দেখা যাক এইখানে যদি সে প্রাইসটা ধরে রাখতে পারে, তার পরবর্তী যে ডেস্টিনেশন সেটা হয়তো 124 টাকার আশপাশে। ওকে, গ্লোবাল ইন্স্যুরেন্স, এটাও আসলে কারেকশন শেষে একটা ব্যাক করার একটা সিগন্যাল এখানে দিয়েছে, আমরা দেখতে পাচ্ছি এখানে। গ্লোবাল ইন্স্যুরেন্স, যদি আমি চ্যানেলটা ক্রিয়েট করি, এখানে একটা সাপোর্ট পেতে পারে, অর্থাৎ সে সাপোর্ট যাওয়ার আগেই সেইখানে আসলে একটা নতুন সাপোর্ট ক্রিয়েট করেছে 39 টাকা লেভেলে, এবং হচ্ছে ক্লোজিং ছিল প্রায় 41 টাকা 80-র আশপাশে। তো দেখা যাক এটা পরবর্তী সে হায়ার হাই এখানে 48 টাকা লেভেলে সে ক্রিয়েট করতে পারে কিনা। এখানে একটা আমরা দেখাচ্ছিলাম যে এখানে হায়ার হাই হায়ার লো এইভাবে সে এগিয়ে গেছে, এবং পরবর্তীতে এখানে লাস্ট যে লো ছিল অর্থাৎ এইটা, এই সাপোর্টটাতে সে কিন্তু এখনো ব্যাক করে নাই, অর্থাৎ সে আগে থেকেই আবার এখানে নতুন একটা হায়ার হাই করার পজিশন ক্রিয়েট করতেছে। সো দেখা যাক এটা পরবর্তীতে এই চ্যানেলটা সে মেনটেন করতে পারে কিনা। এই চ্যানেলটা সে মেনটেন করতে পারে কিনা, সেক্ষেত্রে হয়তো বা সে এই রেজিস্ট্যান্স লেভেলে হিট করতে পারে যে কোনো জায়গায়। এবং সেটা সম্ভাব্য জায়গা রয়েছে 47 টাকা 70 পয়সা লেভেলে। ওকে, দেন আমরা দেখব আইএলএফ, পিএলএফ এবং ফাস নিয়ে। আসলে আমি বরাবর বলে আসতেছি যে এগুলো ছোট ছোট শেয়ার, এখানে তুলনামূলক যারা ক্ষুদ্র বিনিয়োগকারী তাদের একটু অ্যাট্রাকশন রয়েছে, এবং তারা হয়তোবা এখানে আসলে অল্প ইনভেস্টে শেয়ারগুলো যেহেতু হল্ট হয়ে যায়, হয়তোবা এই শেয়ারগুলো যে কোনো সময় এখান থেকে আরো হয়তোবা একটা বড় ধরনের গ্যাপ দিয়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে। বাই সেল অবশ্যই নিজ দায়িত্ব করবেন। পরবর্তীতে এখানে আমরা ওসমানিয়া গ্লাস নিয়ে গতদিন আলোচনা করেছিলাম। এখানে দেখেন আমাদের যে প্রেডিকশন ছিল 61 টাকা লেভেলে সে সাপোর্ট পাবে, সে সাপোর্টে গিয়ে আজকে আবার উপরের দিকে সেটা বাউন্স ব্যাক করেছে, এবং দেখা যাক সে এটা কতটুকু কন্টিনিউ করে উপরের দিকে যেতে পারে। এখানে সম্ভাব্য যদি আমি ধরি যে এখানে একটা হায়ার হাই ক্রিয়েট করার পরে সে এখানে একটা হায়ার লো ক্রিয়েট করেছে, এবং পরবর্তীতে দেখা যাক যে সে এখানে নতুন হায়ার হাই তৈরি করতে পারে কিনা। ওকে, দেন হচ্ছে ড্রাগন সোয়েটার নিয়ে আমাদের ধারণা ছিল যে এখানে সে হয়তোবা 13 টাকা 10 পয়সা লেভেলে আসবে, বাট সে তার আগেই 13 টাকা 20 পয়সা থেকে উঠে গিয়েছে, এবং এটার পরবর্তী ডেস্টিনেশন সম্ভবত 14 টাকা 20 পয়সা হিট করবে সে, এবং 14 টাকা 40 পয়সায় তার সর্বোচ্চ রেজিস্ট্যান্স আমরা দেখতে পাচ্ছি। এটা যদি ক্রস করে দেন হয়তোবা সে আরো উপরের দিকে মুভ করার চান্স রয়েছে। বিডি থাই এখানে আমরা দেখেছিলাম যে সে এখানে একটা রেস্ট সাপোর্ট ক্রস করে অলরেডি চলে এসেছিল, তবে আজকে যে ভলিউম সে কিছুটা নিচ থেকে আবার উপরের দিকে মুভ করেছে, এবং এটা অবশ্যই একটা পজিটিভ সাইন। সো দেখা যাক এটা পরবর্তী লেভেলটা পরবর্তীতে হয়তোবা এই জায়গায় অর্থাৎ 20 টাকা 20 পয়সায় সে একটা হিট করার একটা সম্ভাবনা রয়েছে। আমরা টপ লুজার দেখবো কিছু। এটা একটা মিউচুয়াল ফান্ড ছিল, এটা আজকে বেশ ভালো ভলিউম নিয়ে নিচের দিকে অর্থাৎ ডাউন ট্রেন্ড হয়তো বা কারেকশনটা শুরু করতে যাচ্ছে। দেখা যাক এটা আসলে কোথায় গিয়ে এটা লো ক্রিয়েট করে, তবে যতদূর আমি ধারণা করতে পারি সম্ভবত শেয়ারটা এই এই লেভেলটাতে অর্থাৎ এই লেভেলটাতে একটা সাপোর্ট পেতে পারে 12 টাকা 60 পয়সা বা 12 টাকা 50 পয়সা লেভেলে। ঠিক আছে, এরপর হচ্ছে একমি পেস্ট্রি মোটামুটি ডাউন ট্রেন্ড আজকে কনফার্ম করেছে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি আজকে যে একমি পেস্ট্রি এখানে তার কনফার্মেশন দিয়েছে। হ্যাঁ, এখানে সে 21 টাকা 90 পয়সা লেভেলে সে ব্রেকআউট অর্থাৎ তার সাপোর্ট ব্রেক করেছে। সো পরবর্তী ডেস্টিনেশন তার 20 টাকা। পরবর্তী তার সাপোর্ট হচ্ছে 20 টাকা লেভেলে, এবং সেটাও যদি ব্রেক করে দেন হয়তো 18 টাকা 10 পয়সা। ওকে, আইপিডিসি এখান থেকে একটা
বাউন্স ব্যাক করলে করতেও পারে। এখানে একটা সাপোর্ট রয়েছে তার 30 টাকা লেভেলে, এবং সেটা যদি সে ব্রেক করে আসে দেন 27 টাকা লেভেলে চলে আসতে পারে। এবং উপরের দিকে তার রেজিস্ট্যান্স রয়েছে হচ্ছে 34 টাকা 20 পয়সা এবং 36 টাকা 40 পয়সায়। ওকে, মেঘনা লাইফ, এটা আসলে এখানে একটা হায়ার লো ক্রিয়েট করেছে, দেখা যাক এটা সে চ্যানেলটা মেনটেন করতে পারে কিনা। এটা গতদিনই আসলে ব্রেক করার কথা, এবং আজকে সেটা ব্রেক করে নিচে যদিও ক্লোজ দিয়েছে, তারপরও ভলিউম আসলে খুব একটা বেশি ছিল না। সো এখন পর্যন্ত সে এই আগের হায়ার যে লো ছিল সেটা সে এখনো ক্রস করেনি। সো এখানে কিছুটা হলেও পজিটিভ আশা করা যেতে পারে। ওকে, দেন আমরা দেখবো সাপোর্ট। সাপোর্ট নিয়ে কথা বলছিলাম যে সাপোর্ট কিন্তু এখানে তার রেজিস্ট্যান্স একটা আজকে ব্রেকআউট করেছে, অর্থাৎ পরের রেজিস্ট্যান্স তার জন্য রয়েছে 56 টাকা লেভেলে, এবং আজকে যথেষ্ট ভালো ভলিউম ছিল সাপোর্টে। তো সাপোর্ট হয়তোবা খুব শীঘ্রই 56-10 হয়তোবা হিট করতে পারে। ওকে, পরবর্তীতে আইটিসি দেখবো। আইটিসি নিয়ে আমরা গতদিন যে আমি যে ইভ্যালুয়েশন করেছিলাম যে এখানে একটা সাপোর্ট লেভেল রয়েছে তার 52 টাকা এবং 51 টাকা 40 পয়সা লেভেলে, জি সেটা সে আজকেও মেনটেন করেছে, এবং আহ, আজকেও যথেষ্ট ভালো একটা ভলিউম ছিল, প্রায় 38 লাখের, ইয়েস সম্ভবত 33 লাখের আশপাশে তার ভলিউম ছিল, এবং সে প্রাইসটা ধরে রেখেছে। হয়তোবা সে খুব শীঘ্রই এই জায়গার যে রেজিস্ট্যান্স লেভেলটা, এই লেভেলটা হয়তোবা সে ক্রস করে যাবে, অর্থাৎ 54 টাকা ক্রস করলে হয়তোবা সে বড় ধরনের একটা ক্যান্ডেল দিতে পারে। ওকে, দেন হচ্ছে সবচেয়ে আলোচিত শেয়ার বেক্সিমকো। বেক্সিমকো লিমিটেড নিয়ে যদি আমি দেখি, বেক্সিমকো লিমিটেড আমার যেটা আগের প্রেডিকশন ছিল গতদিন যে আমরা হয়তো বা 23 টাকা 30 পয়সা বা 40 পয়সা লেভেলে আমরা দেখতে পারবো, সেটা আজকে 23 টাকা 50 পয়সায় হিট করেছে, এবং এখানে একটা আমরা ছোট্ট একটা উইক দেখতে পাচ্ছি। তবে এটা আসলে জোরালো কোনো সিগন্যাল নয়, সম্ভবত এইটা পরবর্তী যে সাপোর্ট রয়েছে সেই জায়গায় গিয়ে হয়তো বা হিট করতে পারে। আমরা যদি একটু প্রিভিয়াস সাপোর্ট দেখি, প্রিভিয়াস সাপোর্ট রয়েছে আমাদের এই জায়গাটাই, হ্যাঁ এইখানে, এই জায়গায় একটা প্রিভিয়াস সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি, এবং সেই সাথে সেই সাথে আমরা আরেকটা সাপোর্ট দেখার ট্রাই করব। সেটা হচ্ছে বড় ধরনের আরেকটা স্ট্রং সাপোর্ট যদি আমরা বলি, সেটা হচ্ছে 21 টাকা 50 পয়সা লেভেল। সো আমরা যদি এখানে বেক্সিমকো লিমিটেডকে অ্যানালাইসিস করি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বেক্সিমকো লিমিটেডের আরো দুইটি সাপোর্ট রয়েছে। সেটা হচ্ছে একটা হচ্ছে 22 টাকা 70 পয়সা লেভেলে, এবং পরের সাপোর্ট রয়েছে 21 টাকা 40 বা 21 টাকা 50 পয়সা লেভেলে তার নামার সমূহ সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। ওকে, দেন আমরা দেখবো হচ্ছে লাভেলো। লাভেলো নিয়ে কোশ্চেন ছিল। লাভেলো আমরা আগেই বলেছি যে এটা আসলে যতক্ষণ পর্যন্ত এটা 69 টাকা পর্যন্ত রয়েছে, এই জায়গাটা যদি সে ধরে রাখতে পারে তাহলে অবশ্যই ভালো, আদারওয়াইজ এটা হয়তো বা পরবর্তী যে সাপোর্ট 67 টাকা লেভেলে সে হয়তো বা হিট করবে। ওকে, শার্পেন্ড এর সাপোর্ট রয়েছে 32 টাকা 30 পয়সা লেভেলে, এবং রেজিস্ট্যান্স রয়েছে 36 টাকা 20 পয়সায়। মালিক স্পিন এখানে একটা চ্যানেল মেনটেন করছে, তারপরের যে সাপোর্ট সে সাপোর্টটা পাবে হচ্ছে এখানে 42 টাকা লেভেলে, এবং তার রেজিস্ট্যান্স রয়েছে হচ্ছে 46 টাকা 60 পয়সায়। বিডি থাই ফুড আজকে হল্টেড ছিল, এবং যথেষ্ট নিচের থেকে শেয়ারটা ব্রেক করেছে। আসলে এখানে এই যে দেখেন একটা জিনিস, যে আমি যে ফিবোনাসি রিট্রেসমেন্টটা ড্র করেছি এই জায়গায় দেখেন, এই চ্যানেলটা ব্রেক করে কিন্তু চলে এসেছিল শেয়ারটা, কিন্তু এটা হচ্ছে স্মার্ট মানি আসলে প্লে, হ্যাঁ গেম এটা। এখানে দেখেন তাদের যে এই জায়গার যে সাপোর্টটা এটাতে সে যায়নি, আবার এই জায়গার যে রেজিস্টার সাপোর্টটা এটা সে ব্রেক করেছে, অর্থাৎ মাঝামাঝি থেকে কিন্তু সে
ইউটার্ন নিয়েছে, এটা আসলে বলা মুশকিল। এটা টেকনিক্যালি আসলে স্মার্ট মানির এই ম্যাজিকটা বোঝা আসলে বড় দায়। সো এখানে আসলে কোনো কিছু করার নাই, এটা টেকনিক্যাল চার্ট কোনোভাবে এটা মানেনি। ওকে, এটার পরবর্তী রেজিস্ট্যান্স আমরা দেখছি 26 টাকা লেভেলে। ফেক ডিল নিয়ে যদি বলি, ফেক ডিল এখনো সেই প্রাইসটা ধরে রেখেছে এবং একটা চ্যানেল মেনটেন করেই যাচ্ছে। দেখা যাক ফেক ডিলের পরবর্তী ডেস্টিনেশন 27 টাকা 80 পয়সা। এটা ব্রেক করলে হয়তো বা সে আরো উপরে উঠতে পারে, অথবা এটা যদি ব্রেক করে নিচের দিকে, দেন হয়তো বা সে কারেকশন চলে যেতে পারে 24 টাকা লেভেলে। ওকে, জেনেক্স জেল, জেনেক্স জেল তার চ্যানেল ব্রেক করে নেমে আসছে নিচের দিকে, এবং খুব সম্ভবত জেনেক্সেলের পরবর্তী ডেস্টিনেশন আমরা যদি দেখি এই লেভেলটাতে হতে পারে। এই লেভেলটাতে তার একটা মাইনর সাপোর্ট সে অলরেডি আজকে ক্রিয়েট করেছে, এবং এটা যদি সে ব্রেক করে দেন তার পরের যে সাপোর্ট 33 টাকা 70 পয়সা লেভেলে, এবং আরেকটা সাপোর্ট রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি 36 টাকা লেভেলে। ওকে, দেন আমরা দেখবো হচ্ছে বিএসসি। বিএসসি আজকে তার এই চ্যানেল মেনটেন করতেছে, সে এখানে সে একটা সাপোর্ট পেয়েছে, হয়তো বা এটা আগামীকাল থেকে ব্যাক করতে পারে। এখানে বেশ 40%-এর একটা উইক আমি দেখতে পাচ্ছি এখানে। সে যদি এটা মেনটেন করতে পারে তাহলে ভালো, আদারওয়াইজ সে হয়তো 116 থেকে একটা বাউন্স ব্যাক করার চান্স রয়েছে, আদারওয়াইজ এটা নিচের দিকে চলে যেতে পারে। ওকে, দেন দেখবো আমরা ক্যাপিটেক নিয়ে কথা বলছিলাম। ক্যাপিটেক ভলিউম পজিটিভ, সবই পজিটিভ, বাট এখানে যে ধরনের দুইটা উইক আমরা দেখতে পাচ্ছি, এইখানে দুইটা হ্যামার দেখতে পাচ্ছি আমরা। এই হ্যামারের কারণে হয়তো বা এখানে প্রাইস কিছুটা ডাউন হতে পারে, অর্থাৎ 8 টাকা 80 পয়সা লেভেলে সে হয়তো বা সাপোর্ট পেলে পেতে পারে। ইটিএল, ইটিএল এখনো আপার চ্যানেল মেনটেন করতেছে, দেখা যাক সে এখান থেকে নিচের দিকে আসে কিনা। তবে তার যে সাপোর্ট লাইন রয়েছে এখানে 13 টাকা 70 পয়সা 80 পয়সা লেভেলে, এবং রেজিস্ট্যান্স রয়েছে তার এই লেভেলটাতে 15 টাকা লেভেলটাতে। ওকে, দেন আমরা দেখবো আইবিপি। আইবিপি অথবা কিছুটা কারেকশন এখানে আসতে পারে, এবং এখানে যে একটা চ্যানেল সে মেনটেন করছিল সেটা আজকে অথবা ব্রেক করেছে, ইয়েস। এবং পরবর্তীতে আইবিপির সাপোর্ট হতে পারে ঠিক এই লাইনটা, অর্থাৎ 18 টাকা লেভেলে। ওকে, তারপরে আমরা দেখব এবার কিছু শেয়ার, আমাদের কোশ্চেনের মধ্যে যে শেয়ারগুলো নিয়ে অনেকে জিজ্ঞাসা করেছেন, আমরা সেগুলো নিয়ে দেখবো। টেকনো, টেকনো সাপোর্ট ক্রিয়েট করার ট্রাই করতেছে এখানে 46 টাকা লেভেলে, এবং এটা যদি ব্রেক করে সেক্ষেত্রে হয়তো বা তার 44 টাকা 40 পয়সা লেভেল তার আসার সম্ভাবনা আছে। তারপরে ওয়ারিয়ন ইনফিউশন ডাউন ট্রেন্ডে রয়েছে। ওয়ারিয়ন ইনফিউশন আমি বলবো, ওয়ারিয়ন ইনফিউশনটা যদি থাকে অবশ্যই একটু সতর্কতার সাথে ডিল করার জন্য। এবং ওরিয়ন ইনফিউশন এখানে যে ধরনের চার্ট ক্রিয়েট করেছে সেক্ষেত্রে তার পরের যে সাপোর্ট রয়েছে 267 টাকা লেভেলে, এবং এটা প্রচন্ড লেভেলের সম্ভাবনা রয়েছে সে লেভেলে চলে যাওয়ার। তো ওরিয়ন ইনফিউশন হোল্ডাররা একটু সতর্কতার সাথে এটা ডিল করবে। ওকে, দেন আমরা দেখবো হচ্ছে আর কোনটা। মনোস্কুল এখানে একটা সাপোর্ট মেনটেন করছে, দেখা যাক। আমরা এবার কিছু কোশ্চেনের স্টকে চলে যাচ্ছি। এআইএল নিয়ে কিছু কোশ্চেন ছিল, এখানে একটা হায়ার লো ক্রিয়েট করার পরে সো এখানে দেখেন একটা হায়ার হাই, হায়ার লো এই জিনিসটা তারা মেনটেন করতেছে এখানে। সো আমার মনে হয় এখানে একটা এন্ট্রি দেওয়া গেলে যেতে পারে, এবং পরবর্তীতে হায়ার হাই পর্যন্ত আপনারা ওয়েট করতে পারেন। ওকে, দেন হচ্ছে এখানে এশিয়ান ইন্স্যুরেন্স একটা ভালো একটা প্যাটার্ন তৈরি করতেছে, দেখা যাক এখান থেকে যদি শেয়ার ড্রাই হয়ে থাকে, অর্থাৎ ড্রাই হয়ে আছে, এখান থেকে একটা হয়তো বা উপরের দিকে একটা টান আসতে পারে আসলে। হ্যাঁ, দেখা যাক। আজিজ পাইপ, আজিজ পাইপ আপাতত সাইডে মুভ করতেছে। এখানে যে সাপোর্ট লেভেল আছে 70 টাকা লেভেল, এটা ব্রেক করলে
নিচে চলে আসবে। বিডি কম আজকে একটা সাপোর্ট ব্রেক করেছে এবং পরবর্তী তার যে সাপোর্ট লেভেল বিডি কমের সেটা হচ্ছে এই এই জায়গাটায়, অর্থাৎ 31 টাকা 20 পয়সা লেভেলে। ওকে, তারপরে যদি আমরা দেখি ব্র্যাক ব্যাংক পজিটিভ হওয়ার ট্রাই করতেছে, দেখা যাক এখানে সে 66 টাকা হিট করতে পারে কিনা। পিএনআইসিএল তো বললাম। তারপরে আমরা দেখবো কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, এখানে উপরের দিকে যাওয়ার চেষ্টা করতেছে, দেখা যাক। বেশ ভালো একটা গ্যাপ এখানে হয়ে গেছে অলরেডি। ড্যাফোডিল ড্যাফোডিল এখনো সেই বুলিশ মুড কন্টিনিউ করতেছে, হয়তো অদূর ভবিষ্যতে এটা আরো উপরের দিকে যাওয়ার প্রবাবিলিটি আছে। ডেল্টা স্পেন ডেল্টা স্পেন ভালো করতেছে। আজকের ভলিউমটা ছিল মোটামুটি ভালোই, দারুণ ভলিউম ছিল আজকে। হ্যাঁ, ডেল্টা স্পেন একটা গুড স্টক হতে পারে মার্কেটে। স্প্ল্যান্ড, ইআইএল, ই জেনারেশন, ওকে। দেন হচ্ছে ইটিএল নিয়ে একটু আগে বলেছি, ফার্স্ট নিয়ে বলেছি, ফাইন ফুড, ফার্ম ফুড, দেন এক্সেল বললাম, ওকে। তারপর গোল্ডেন সন নিয়ে একজন কোশ্চেন করছে, গোল্ডেন সন আপাতত এখান থেকে একটা বাউন্স ব্যাক করার চান্স আছে 15 টাকা 90 পয়সা থেকে গোল্ডেন সান। জি, এই লেভেলটা সে হয়তো বা মেনটেন করতে পারে। ওকে, দেন পরবর্তীতে আমরা দেখব জিকিউ বল পেন। ওকে, খুব সম্ভবত আমার নেট কানেকশনটা চলে গিয়েছে। আমি পরের কোনো ভিডিওতে আবার আলোচনা করবো ইনশাল্লাহ। আজকের মতো আপাতত এখানে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং পেজে যদি আপনি নতুন হয়ে থাকেন বা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব বা ফলো দিতে ভুলবেন না। সবার জন্য শুভকামনা। জেনে বুঝে ট্রেড করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।